এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছে আদালত। বেলা ১১টায় চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত ২-এর বিচারক আব্দুর রহমান এই আদেশ দেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুদকের আইনজীবী মোকাররম হোসেন জানান, গত ২৪শে জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রী সহ ৩১ জনের বিরুদ্ধে নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। এই টাকা বিদেশে পাচার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। সম্প্রতি দুদকের অনুসন্ধানে পাচার করা অর্থ দিয়ে কেনা সম্পদের মালিকানা স্থানান্তর করা হচ্ছে বলে জানা গেছে। এই প্রেক্ষাপটে ৩ দিন আগে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য আদালতের কাছে আবেদন করা হয়। আজ আদালত সেই আবেদন মঞ্জুর করেন। পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন। সাথে সাথে তিনি ওই প্রপার্টিগুলো ট্রান্সফারের জন্য বিভিন্নভাবে স্টেপ নিচ্ছিলেন। এই তথ্য যখন দুর্নীতি দমন কমিশনের কাছে ক্লিয়ার হয়, তখন দুর্নীতি দমন কমিশন তার এই ট্রান্সফার যাতে করতে না পারে সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন।